যে অতি সত্বর তোমরা নেতৃত্বের লোভ করবে, তবে স্মরণ রাখবে যে এই নেতৃত্ব, এই ক্ষমতা, এই কর্তৃত্ব কিয়ামতের ময়দানে তোমার জন্য অপমানের কারণ হবে, অনুশোচনার কারণ হবে। কারণ আমরা ভোটের আগে আমরা দেখেছি জনগণের কাছে যখন নেতারা আসে কত কাকুতে মিনতি ভাই বই কইয়ে টাকা পয়সা দিয়ে চা বিস্কুট খাইয়ে কত কি, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে জনগণরা চেনে না, অন্যায় অবিচার করা শুরু করে দেয়, দলীয়করণ শুরু করে দেয়। মানুষ আর তাকে আর মানুষকে, সাধারণ মানুষকে আর মূল্যায়ন করতে চায় না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন তখন শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই জন্য কিয়ামতের ময়দানে এই নেতৃত্ব তোমাদের জন্য অনুশোচনা এবং অপমানের কারণ হবে। জালেম শাসকদেরকে আমি রব্বুল আলামিন জাহান্নামের চারপাশ দিয়ে প্রাচীর দিয়ে ওই জাহান্নামের মধ্যে যখন পুরাবো, তখন তারা তো অপমানিত হবে, লাঞ্ছিত হবে এবং তারা অনুশোচনা করতে থাকবে, হায়রে দুনিয়ায় যদি আমি ক্ষমতা না চাইতাম। নবীজির সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখলেন যে মক্কা বিজয়ের পরে যে বিভিন্ন সরকারি অনেক পদ অনেকজনকে দিচ্ছেন। হযরত আবু যর নবীজির কাছে আবদার করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো অনেক মানুষকে সরকারি অনেক পদ আপনি দিচ্ছেন, ক্ষমতা আপনি দিচ্ছেন, আপনি আমাকে এরকম একটা পদের ব্যবস্থা তৈরি করে দেন। নবীজি হযরত আবু যরকে বলেন, আবু যর, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তুমি দুর্বল, এই ক্ষমতার চেয়ার একটা দায়িত্ব, এইটা হচ্ছে একটা আমানত, এই দায়িত্ব একটা আমানত। মানুষ দায়িত্ব পাওয়ার পরে আমানতের খেয়ানত করে, জনগণের প্রতি জুলুম করে, মানুষের প্রাপ্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে, আর কিয়ামতের ময়দানে এটা তার জন্য অপমান, অপদস্থ, লাঞ্ছিতর কারণ হবে। আমি নবী চাই না আবু যর কিয়ামতের ময়দানে তুমি হাজার হাজার মানুষের সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে অপমান হও। এই জন্য নবীজি বলতেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। রাষ্ট্রের শাসক জনগণের দায়িত্বশীল, জনগণের দায়িত্ব যদি রাষ্ট্রের শাসক যথাযথভাবে পালন না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদালতের কাঠগড়ে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন যে তোমাকে 5 বছর 10 বছর 15 বছর ক্ষমতার মসনদ দিয়েছিলাম, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি ছিলাম, যেটা আমরা শুরু থেকে আলোচনা করছি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত থেকে যারা শুনছেন। তাহলে আজকে জনগণের কি কি দায়িত্ব তুমি পালন করছো, এটা আজকে হিসাব দাও। হযরত ওমর যখন খিলাফতের মসনদে আমিরুল মুমিনিন ঘোষণা দিলেন, আমার এই রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে তার দায় ভাই আমার নিতে হবে। এই জন্য নিজে আটার বস্তা কাঁধে উঠাইয়া মহিলাকে খাওয়াইছে। আমরা জানি না ইতিহাস, আমরা জানি সারা রাত ঘুমাতে পারে না, যে রাষ্ট্রের কোনো জনগণ নির্যাতিত হচ্ছে কিনা, না খেয়ে আছে কিনা, অভুক্ত আছে কিনা, কোনো সমস্যায় আছে কিনা। আর এখন রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা জনগণ দেওয়ার পরে আরামসে ঘুমায়, জনগণের কোনো দায়িত্ব পালন ঠিক মতো করতে তারা পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাষ্ট্রপ্রধানদের জন্য, এই ক্ষমতাসীনদের জন্য আমার জান্নাত আমি হারাম করে দিলাম, আমার জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবীজি বলতেন, প্রত্যেকেই দায়িত্বশীল, রাষ্ট্রের শাসক জনগণের দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, পরিবারকে ঠিকমতো আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিতে চালাতে পারছে কিনা, পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একজন নারী তার স্বামীর সংসারের দায়িত্বশীল, তার স্বামীর সংসার ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছে কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। একজন কর্মচারী তার মালিকের সম্পদের দায়িত্বশীল, জিজ্ঞাসা করা হবে কর্মচারীকে যে তোমার মালিকের যে কয় ঘন্টা ডিউটি করছো ঠিক মতো তুমি দায়িত্ব পালন করছো কিনা। আমরা তো এখন ফাঁকি দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকে এই যে আপনাদের মসজিদে যারা দায়িত্ব নিছেন, এরা মসজিদের দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্ব নেওয়ার পরে আমার মসজিদের যথাযথ সমস্ত কাজ করছো কিনা। আমরা অনেক সময় চিন্তা করি মসজিদের দায়িত্ব মনে হয় উন্নয়নমূলক কাজ করতে হবে, খাতা নিতে হবে, হিসাব কিতাব করতে হবে, এর মধ্যে সীমাবদ্ধ। মসজিদের প্রত্যেকটা কাজ, আঙ্গিনা থেকে শুরু করে মসজিদের প্রত্যেকটা কাজ এই দায়িত্বশীলদের করতে হবে। মসজিদের প্রত্যেকটা ইটে আপনার স্পর্শ লাগতে হবে, যাতে কিয়ামতের ময়দানে ইটগুলো সাক্ষী দেয় যে আল্লাহ এরা মসজিদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা কাজ করতে যাই না। কিয়ামতের ময়দানে এইটা হিসাব
দিতে হবে। এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল। এরপর আমরা